পঞ্চম বেদ রূপে। বেদ থেকে পরবর্তীতে আমরা পেলাম উপনিষদ। এই বিষয়গুলো ভালো করে না বুঝলে গীতা বুঝবো না। উপনিষদ কাদের জন্য? জ্ঞানী ব্যক্তিদের জন্য, ব্রহ্মসূত্র অধিকারী ব্যক্তিদের জন্য। কিন্তু গীতা সর্বসাধারণের জন্য। সকল গ্রন্থরাজি রচনা করা হলো, মহাভারত রচনা করা হলো। এই যে শ্রীমদ্ ভগবত গীতা, এই গীতায় 700 শ্লোক আছে। প্রত্যেকটা শ্লোক এক একটা গ্রন্থের উপসংহার। ভালো করে কথা বুঝবেন। একটা শ্লোক দ্বারা বিশাল বিশাল গ্রন্থ রচনা হবে। নদীকে মন্থন করলে যেমন ননি উঠে আসে সার, সকল উপনিষদকে মন্থন করা হলো, বেদকে মন্থন করা হলো, উপনিষদকে মন্থন করা হলো। ওমা মাথা পাচ্ছে না? দদিকে দেখবে ভান্ডের মাঝে রেখে বাঁশের কুড়া আর দড়ি দিয়ে এমন করে পাক দেওয়া হয়, ঘুম ঘুম শব্দ করত। তারপর দেখবে ননি উঠে আসতো। বেদ থেকে উপনিষদ এলো, সকল উপনিষদকে মন্থন করা হলো, মাথা পাক দেয়া হলো। প্রমাণ কোথায়? শ্লোক ছাড়া, গ্রন্থ ছাড়া, প্রমাণ ছাড়া কথা বলা যাবে না। সর্ব উপনিষদ গাবদুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধম গীতা অমৃতং মহৎ। সকল উপনিষদ গাভী। উপনিষদকে গাভীর সঙ্গে তুলনা করেছেন। ওমা শুধু গাভী থাকলেই হবে? বাছুর না থাকলে দুধ পাওয়া যাবে? তাহলে গাভী আছে, বাছুরও দরকার। তো বাছুরটাকে পার্থ বৎস, বৎস মানে বাছুর। এখানে অর্জুন হচ্ছেন, পার্থ হচ্ছেন বাছুর। তো গাভী পেলাম, বাছুর পেলাম। আপনার বাড়িতে গাভী বাচ্চা দিয়েছে, বাছুর আছে, গাভীও আছে, কিন্তু দুহন কর্তা যদি না থাকে দুগ্ধ কি পাওয়া যাবে? দুহন কর্তা ছাড়া গাভীর স্তন থেকে দুগ্ধ আনবে কে? তো দুহন কর্তা কে? নন্দের নন্দন। সর্ব উপনিষদ গাবদুগ্ধা গোপাল নন্দন। ওই নন্দের নন্দন গোপাল হচ্ছে গোয়ালা, দুহন কর্তা। এবার গাভী পেলে, বাছুর পেলে, দুহন কর্তাও পেলে, দুগ্ধ এনে পাত্রের মাঝে আপনি গৃহে রেখে দিলেন, দুগ্ধটা গ্রহণ করলেন না, খেলেন না, আপনার শরীর পুষ্টি হবে? গীতা দর্শন শাস্ত্র। গীতা যুক্তি এবং বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত। দুর্ভাগ্য আমরা গীতার দার্শনিক দিকটাকে উপস্থাপন করি না। আজকাল পাশ্চাত্যের অনেক বিশ্ববিদ্যালয়ে গীতাকে কম্পালসরি সাবজেক্ট রূপে পড়ানো হচ্ছে। গীতার উপর গ্রন্থ রচনা করলেন, কাব্যগ্রন্থ, যার নাম গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ ঠাকুর। গীতা যুগ অঞ্জলি, সন্ধি বিচ্ছেদ, গীতাঞ্জলি। গীতা কাকে বলে? গই ধাতু, ত প্রত্যয় যুগ, গীত আপ স্ত্রীলিঙ্গে গীতা। আমরা যেটা ব্যাকরণ নিয়ে পড়াশোনা করেছি, আমি আপনাদের কৃপা আশীর্বাদে বাংলা ব্যাকরণে অনার্স করেছি, মাস্টার্স করেছি বাংলার উপরে। বাংলার মতো কঠিন বিষয় আর কিছু হতে পারে না। ইংরেজি তো খুব সহজ, অনবরত ইংরেজিতে স্পিকিং করা যায় একটু অভ্যাস করলেই। কিন্তু বাংলার মতো কঠিন আর কিছু নাই, এত এত কঠিন বিষয়। সন্ধি মানে মিলন। গীতা যুগ অঞ্জলি, গীতাঞ্জলি, গীতাতে অঞ্জলি। অঞ্জলি মানে শুধু পুষ্প দেয়া নয়, পুষ্প একটা প্রতীক। পুষ্পের সঙ্গে কতটা প্রেম মাখিয়ে দেয়া হলো, পুষ্পের সঙ্গে কতটা ভক্তি মাখিয়ে দেয়া হলো, এটাই প্রেমাঞ্জলি।
এটাই হচ্ছে অঞ্জলি। গীতা যুগঞ্জলি, গীতাঞ্জলি। পুষ্পের সঙ্গে কতটা প্রেম মাখিয়ে দেয়া হলো, পুষ্পের সঙ্গে কতটা ভক্তি মাখিয়ে দেয়া হলো, এটাই হলো প্রেমাঞ্জলি। গীতা যুগঞ্জলি, গীতাঞ্জলি। সেই কাব্য রচনা করে নোবেল পুরস্কার প্রাপ্ত হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যার প্রত্যেকটা কবিতা এক একটা প্রার্থনা। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এক একটা প্রার্থনা, এক একটা শ্লোককে অঙ্গীকার করে লেখা হয়েছে। বাঙালি আমরা যারা কজনের গড়ে গীতাঞ্জলি আছে বলুন? যারা সংস্কৃত গীতা পড়তে পারে না, অন্তত কবিতার ছন্দে কজনের ঘরে আছে। সাহিত্য নিয়ে আমরা যারা গবেষণা করেছি, রবি ঠাকুর একজন ঋষি কবি। সাহিত্যের এমন কোন দিক নাই যে তার পদচারণা নাই। তার পদচারণায় ফুলে ফলে সুশোভিত হয়েছে সাহিত্য অঙ্গন। সেই গীতা উন্নত বিশ্বে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে কম্পালসারি সাবজেক্ট রূপে, অথচ সেই গীতার কদর আমরা অনেকেই আজও পুঙ্খানুপুঙ্খ ভাবে করতে পারি নাই। এই জন্য গীতা দর্শন শাস্ত্র। গাবি বাছুর দোহন করতে পেলাম, কিন্তু দুগ্ধ গ্রহণ না করলে শরীরের পুষ্টি হবে না। এই দুগ্ধটা কে গ্রহণ করবে? সুধীর ভোক্তা। জগতে সুধীজন যারা, আপনারা সুধী যারা, সজ্জন যারা, সুধীর ভোক্তা দুগ্ধং গীতা অমৃতং মহৎ। এটা সাধারণ কোন গাভীর দুধ নয়। এটা কেমন দুগ্ধ? অমৃত দুগ্ধ। অমৃতটা কি? যাহা গ্রহণ করলে মানুষ চির বিজয়ী হয়ে যায়, আর তাকে জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হয় না, আর তাকে আসতে যেতে হয় না, শরীর ধারণ করতে হয় না। জলজা নব লক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র শঙ্খকা পক্ষী নাম 10 লক্ষ নাম 30 লক্ষ জ্ঞানী পশব জন্ম চাতুর্লক্ষানি মানুষা। এই যে বারবার পোশাক পরিবর্তন, দেখোটা তো একটা বস্ত্র, পোশাক। আমাকে মানুষের পোশাক পরিয়ে দিয়েছে মানুষ, ছাগলের পোশাক পরিয়ে দিলে ছাগল, বিড়ালের পোশাক পরিয়ে দিলে বিড়াল। যার পোশাক পরিয়ে দেয়া হবে সে সেই পরিচয় পাবে। বারবার পোশাক পরিবর্তন আর করতে হবে না। এই অমৃত পেলে আসা যাওয়া বারণ হবে। আর যদি এই অমৃত কেউ পান করতে না পারে, গোবিন্দকে না জানে, শ্রদ্ধা যদি চিত্তে উদিত না হয়, অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। নবম অধ্যায় 3 নং শ্লোক, রাজবিদ্যা রাজগুজ্জ যুগ, শ্রীমদ ভগবত গীতা। শুনো অর্জুন, আমাকে যারা পাবে না, শ্রদ্ধা নেই আমার প্রতি যাদের, বুঝবে না যে, আস্বাদন করবে না যে নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। অর্জুন সে বারবার আসবে আর যাবে কোথায়? এই মৃত্যুময় সংসারে। নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। কি সুন্দর মীমাংসা দেখুন গীতায়, কি সুন্দর প্রশ্নের উত্তর। মনুষ্য জীবনের এমন কোন প্রশ্ন নেই যে প্রশ্নের সমাধান গীতায় নাই। সকল প্রশ্নের সমাধান আছে। নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। কাজে এটা কোনো গাভীর দুধ নয় গো, এটা অমৃত দুগ্ধ। গাভীটা প্রতীক, উপনিষদ গাভী, এটা একটা প্রতীক। আর গীতা, গীতা হচ্ছে সেই দুগ্ধ পাতানোর পর দধি, দধিকে মন্থন করলে যে ননি উঠে আসে, গীতা হলো ননি। সকল সারাতি সার, সকল গ্রন্থ জ্ঞান লাভ হয়ে যাবে গীতার জ্ঞান যদি কেউ লাভ করতে পারে। আর এই গীতাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, ওরা এক একটা গণ্ড মূর্খ, মহামূর্খ। গীতাকে যারা তুচ্ছ করে, গীতাকে যারা তাচ্ছিল্য করে, পৃথিবীতে মনে রাখবে একমাত্র শ্রীমদ ভগবত গীতাতেই ভগবান নিজের মুখে কথা বলেছেন। আর কোথাও নিজের
নিজের মুখে কথা বলেন নাই। শ্রী ভগবান উবাচ, আর কোন গ্রন্থে পাবেন না। বহু গ্রন্থ আছে ব্যাসদেব রচনা করেছেন। ব্যাসদেব কে? কৃষ্ণের সত্তাবেশ অবতার, শক্তির আবেশ নিয়ে এসেছেন। আপনি যাবেন শ্যামানন্দের বাড়ি, আপনি এসে জিজ্ঞেস করছেন শ্যামানন্দের বাড়িটা কোথায়? বাজারে। একজন বলছেন ডান দিকে গিয়ে বাইরে যাবেন। বাইরে গিয়ে আরেকজনকে জিজ্ঞেস করেছেন, ও দাদা, নাসিরনগর শ্যামানন্দের বাড়িটা কোন দিকে? তিনি বলছেন, আপনি এদিকে কেন এলেন? আপনি যদি ওই দিকে যেতেন তাড়াতাড়ি যেতে পারতেন। আপনি ওইখানে গিয়ে বলছেন, দেখুন তো আমি বড় বিপদে পড়ে গেছি। একজন বলছে ডান দিকে গিয়ে বাঁ দিকে যাও, আরেকজন বলছে আপনি এদিকে না এসে ওদিকে গেলে তাড়াতাড়ি যেতেন। আচ্ছা, আমি তো বড় বিপদে পড়ে গেছি মশাই, বলুন না নাসিরনগর শ্যামানন্দের বাড়িটা কোথায়? আপনি যাকে জিজ্ঞেস করছেন তার নামই শ্যামানন্দ। এবার তার বাড়ি যেতে কি সমস্যা হবে? আপনি যাকে জিজ্ঞেস করছেন সৌভাগ্যক্রমে তার নামটাই শ্যামানন্দ। শ্যামানন্দ মানে ভগবানের একটা নাম, শ্যামাকে যিনি আনন্দ দান করেন। শ্যামানন্দ নামে কেউ থাকলে তিনি সৌভাগ্যবান, তার নামটা উচ্চারণ করে ফেলেছে। কেমন? শ্যামাকে যিনি আনন্দ দান করেন। এবার আপনি বহু গ্রন্থ যখন পড়বেন, এক একজন বলছেন এই দিকে যাও, এক একজন বলছে এই দিকে যাও, এক একজন বলছে এই দিকে যাও। কার কাছে যাওয়ার কথা তারা বলছে? ভগবান কৃষ্ণের নিকটে যাওয়ার কথা ওরা বলছে। আর কৃষ্ণ গীতায় বলছেন, আমি বলছি এই দিকে আসো। আমি কাকে জিজ্ঞেস করে এই পথ হারিয়ে মরবেন, দিকভ্রান্ত হবেন? একে ওকে জিজ্ঞেস করার দরকারটা কি? ভগবানের কাছে যাওয়ার রাস্তা একে ওকে জিজ্ঞেস করবো কেন? গীতায় গোবিন্দ বলছেন, তুমি এই দিকে আসো, আমার দিকে আসো, গৌর প্রেমানন্দে। এই জন্য গীতাই কেবল শ্রী ভগবান উবাচ শব্দকে বহন করে। আর কোন গ্রন্থে আপনি শ্রী ভগবান উবাচ পাবেন না। ভগবান নিজের মুখে কথা বলছেন। এটা অমৃত। পরীক্ষিত মহারাজকে যখন সেই অমৃত কৃষ্ণ কথা আস্বাদন করানোর জন্য শুকদেব গোস্বামী পাদ প্রয়াসী হলেন, স্বর্গ থেকে অমৃতের ভাণ্ড নিয়ে দেবতারা নামলেন, বললেন শুকদেবকে প্রণাম করে, মহাত্মা আপনি এই অমৃত পরীক্ষিতকে পান করিয়ে দিন, আর তার বিনিময়ে এই কৃষ্ণ কথামৃত আমাদের পান করিয়ে দিন। শুকদেব বললেন, হে দেবগণ, তোমরা কোন অমৃতের সঙ্গে কোন অমৃতের তুলনা করছো? তোমরা যে অমৃত পান করছো এই অমৃত তোমাদেরকে চিরবিজয়ী করতে পারবে না, তোমাদের একদিন মৃত্যু হবে। কিন্তু এই কৃষ্ণ কথারূপ অমৃত যে একবার আস্বাদন করবে তাকে আর কখনো জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে না, আসা যাওয়া তার বারণ হয়ে যাবে। এই অমৃতের সঙ্গে কোন অমৃতের তুলনা করা যায় না। জগৎ জীবকে সেই অমৃত আস্বাদন করানোর জন্য সেই কৃষ্ণচন্দ্র, সেই লীলা পুরুষোত্তম কৃষ্ণচন্দ্র আজ তিনি প্রেম পুরুষোত্তম হয়ে জগতে আবির্ভূত হলেন। শুরু করেছিলাম যে বিষয়টি দিয়ে আজকের আলোচনা, শ্রীমান মহাপ্রভু এতটাই করুণার নিলয়, তিনি কৃষ্ণই স্বয়ং, কিন্তু কৃষ্ণ থেকেও তিনি প্রেমে করুণায় শ্রেষ্ঠ। মাতৃ করুণা ভাব, মমতার ভাব তার মাঝে আছে। গৌরাঙ্গ কৃষ্ণ থেকে অধিক করুণাময় গৌরাঙ্গ। কারণ কি? কারণ তিনি রাধা প্রেম জগতে নিয়ে এলেন। রাধা কৃষ্ণ মিলিত গৌরাঙ্গ। যেহেতু আপনাদের এটা গৌর মন্দির, গৌরকে বাদ দিয়ে কিছু বলা যাবে না। আর সেই গৌর মন্দিরে আজকে যে তিথিতে আমরা ভগবানের কথা শ্রবণ করছি, সেই তিথি হলো নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। রাধা কৃষ্ণ ইজ ইকুয়াল টু গৌরাঙ্গ, আর গৌরাঙ্গ থেকে অধিক করুণাময় হলেন নিত্যানন্দ। গৌরাঙ্গ থেকে অধিক করুণাময়। মনে রাখবেন, গৌরাঙ্গকে পাশ কাটিয়ে কলিযুগে কিছুই হবে না, আর কারো মাতব্বরি চলবে না। একমাত্র গৌর যা বলে গিয়েছেন তাই হবে। কারণ কি? তার কারণ হচ্ছে, আপনি ব্রিটিশ আমল নয়, বাদশা রাজা বাদশারা যখন শাসন করতেন তখন স্বর্ণ মুদ্রার প্রচলন ছিল, সোনার টাকা, সোনার কয়েন। আপনি
রাজা বাদশার আমলে সোনার একটা কয়েন নিয়ে আপনি ব্যাংকে গেলেন, গিয়ে বললেন এখানে 1 ভরির মতো হবে, এটা নিয়ে নিন, আমি ব্যাংকে রাখতে এসেছি। ব্যাংকের কর্মকর্তা এই 1 ভরি সোনার কয়েনটা নেবে? বলবেন না, এটা রাখা যাবে না ব্যাংকে, আপনি টাকা নিয়ে আসুন। এবার আপনি যদি বলেন টাকা তো কাগজের, এটা তো সোনার পয়সা, বলছেন না এটা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? ব্যাংক কর্মকর্তা বলছে এটা অচল। কি বলছেন আপনি? টাকাটা, কাগজের টাকাটা সচল, আরে সোনার পয়সাটা অচল? বলছে হ্যাঁ, এজন্যই অচল, এটা সরকার দ্বারা গ্রান্ট নয়, অনুমোদন যোগ্য নয়। সরকার দ্বারা অনুমোদন হচ্ছে কাগজের টাকা কিংবা যে কয়েনগুলো বর্তমানে প্রচলিত সেগুলো, কিন্তু সোনার কয়েনটা ওই সময়ে গ্রান্ট ছিল, এই সময়ের জন্য গ্রান্ট নয়। কলিযুগে যার শাসন চলছে তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য গৌর সুন্দর, গৌর হরি, তার শাসন চলছে। সত্যে হরি, ত্রেতায় রাম ধনুকধারী, দাপরে বংশীধারী কৃষ্ণ, কলিতে দণ্ডধারী গৌরাঙ্গ। গৌরাঙ্গ যা অনুমোদন করেছেন এর বাহিরে কলিযুগে আর কোন ধর্ম পালন করলেও জীবের মুক্তি হবে না। গৌরাঙ্গ সুন্দর যে ধর্ম কলিযুগে প্রবর্তন করে গিয়েছেন। কলিগুরু তিমির গড়া সদ জগজন, ধর্ম কর্ম বহুদূর, অসাধনে চিন্তামণি, বিধি মিলায় লোয়ানি, গুড়া বড় দয়ার ঠাকুর। এই কলিযুগে মানুষ ধর্মকর্ম কিছুই করে না, ধর্মকর্ম থেকে অনেক দূরে। অসাধনে চিন্তামণি, বিধি মিলাই এলোয়ানি, গুড়া বড় দয়ার ঠাকুর। গৌরগুণী দয়ার সাগর, গৌরগুণী দয়ার ঠাকুর, অত্যন্ত দয়া, অত্যন্ত করুণা, অত্যন্ত কৃপানিধি, কৃপার সাগর। ভাই রে ভাই, গুণাগুণ কখনো না যায়। গৌরাঙ্গের কি গুণ বলবো? গুণাগুণ কখনো না যায়। কত শত আনন, কত চতুরানন, বরণিয়া ওর নাহি পায়। কত শত আনন, আনন্দ মানে মুখ, শত আনন, 100 মুখ কার? 100 মুখ কার গো? ব্রহ্মা। ব্রহ্মার 100 মুখ। ব্রহ্মা চতুর্মুখী আছে, 100 মুখী আছে, 1000 মুখী আছে, 10,000 মুখী আছে, লক্ষ মুখীও ব্রহ্মা আছে। ওই চতুর্মুখী ব্রহ্মার একবার হৃদয়ের মাঝে অহংকার জেগেছিল যে আমি সর্বশ্রেষ্ঠ, আমার মতো মুখ কার আছে, আমি এই 4 মুখে ভগবানের কথা বলতে পারি। তখন গোবিন্দ ব্রহ্মার অহংকারকে দূর করার জন্য এমন একটা জায়গায় পাঠালেন। ব্রহ্মা গিয়ে দেখেন সহস্রমুখী ব্রহ্মা আছে, লক্ষমুখী অগণিতমুখী ব্রহ্মা আছে, আর চতুর্মুখী ব্রহ্মাকে একেবারে ছোট মনে হচ্ছে। তখন তার অহংকার দূর হয়ে গেল। বলছেন কত শত আনন, কত চতুরানন। 4 মুখী ব্রহ্মা, শতমুখী ব্রহ্মা যারা যারা আছে তারাও এই গৌরাঙ্গের কথা বলে অন্ত পায় না, শেষ পায় না। এবার আসল কথা, চারিবেদ স্বরদর্শন যদি করে অধ্যয়ন। যারা চিল্লায় বেদ পড়ো, বেদ পড়ো, উপনিষদ পড়ো, এই পড়ো, সেই পড়ো, দেখুন কি বলছেন, চারিবেদ স্বরদর্শন যদি করে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। 4 বেদ পাঠ করেছে, স্বরদর্শন পাঠ করেছে, কিন্তু সে যদি আমার গৌরাঙ্গকে ভজন না করে, সে যদি আমার গৌরকে না মানে, সে যদি আমার গৌর রসে না ডুবে, সে যদি আমার গৌর প্রেমে না মজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীনী জন। তার চোখ থাকতে কানা, কানা সে কানা, চোখ নাই তার। বৃথা তার অধ্যয়ন, এগুলো এমনিতেই পড়াশোনা করেছে।
লুচনবিহীন জন, তার চোখ নাই। বিদ্যাকুলে, বিদ্যাকুলে পাণ্ডিত্য দেখাচ্ছে কিন্তু লাভ নাই। দর্পণী অন্ধ কিবা কাজে। আচ্ছা, অন্ধের সামনে যদি একটা আয়না ধরিয়ে দেওয়া হয়, সে কি নিজের ছবি দেখতে পারবে? বলছেন দর্পণে অন্ধে কিবা কাজে। আয়নার সামনে ধরলে যেমন অন্ধ ব্যক্তি তার নিজের ছবি দেখতে পায় না, চার বেদ পড়াশোনা করেছে, যে স্বরদর্শন যে পড়াশোনা করেছে, ব্রহ্মসূত্র উপনিষদ থেকে শুরু করে সব পড়াশোনা করেছে, কিন্তু যে গৌরাঙ্গ মানে না, গৌর রসে মজে না, গৌরকে ভালোবাসে না, শাস্ত্র জানালেন, মহাজন জানালেন, বৃথা তার অধ্যয়ন, এগুলি এমনিতেই পড়াশোনা করছে, কোন জ্ঞান লাভ করে নাই, মূর্খ, দণ্ড মূর্খ সে, বৃথা তার অধ্যয়ন। লুচন বিহীন জন, লুচন মানে চোখ, লুচন বিহীন জন, তার চোখ নাই। দর্পণে অন্ধে কিবা কাজে, অন্ধ ব্যক্তি যেমন আয়নায় নিজের মুখ দেখতে পারে না, তেমনি ওই ব্যক্তি হলো অন্ধ, রাত কানা দিন কানা, গৌরকে যে মানে না, গৌরকে যে ভজন করে না। কাজে আপনারা গৌর মন্দির স্থাপন করেছেন, আপনারা কত জ্ঞানী দেখুন। আপনাদের পূর্বপুরুষ যারা এই মন্দির স্থাপন করে গিয়েছেন, তারা কত জ্ঞানী, তারা কত বুদ্ধিমান, তারা কত বিচক্ষণ, কারণ তারা উত্তম কার্য করে গিয়েছেন। কারণ ভাগবত বলছেন এই কলিযুগে সেই ব্যক্তি সুমেধা সম্পন্ন, সেই ব্যক্তি সবচেয়ে বড় মেধা সম্পন্ন, চতুর, চালাক, বুদ্ধিমান, যে কলিযুগে গৌরকে ভজন করে। গৌর প্রেমানন্দে। সেই ব্যক্তি চালাক, সেই ব্যক্তি বুদ্ধিমান, যে গৌর ভজন করে। বলছেন বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাজে, বেদ বিদ্যা দুই কিছুই না জানত, সে যদি গৌরাঙ্গ জানে সার। বেদ জানে না, বিদ্যা নাই, উচ্চ বংশ নাই, কুলীন নয়, জ্ঞান নাই, কিচ্ছু নাই, সে যদি কেবল কলিযুগে মনে করে আমার গৌর ছাড়া আর কেউ নাই, আমার গৌর পরম দয়াল, আমার গৌর পতিত পাশুন্ডী, তাকেও প্রাণে না মেরে চরণ দান করেন, সে যদি এটা বুঝতে পারে বেদ বিদ্যা দুই কিছুই না জানত, সে যদি গৌরাঙ্গ জানে সার, নয়ন আনন্দ ভবে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। নয়ন আনন্দ ঘনে, চারিদিকে সে আনন্দ দর্শন করে নয়নে, সেই তো সকলই জানে, সকল কিছুই সে জানে। সর্বসিদ্ধি করতলে তার, যত সিদ্ধি আছে সকল সিদ্ধি তার করতলে, তার চরণ তলে। যে গৌরাঙ্গ জানে, যে গৌরাঙ্গ উপলব্ধি করলো, যে গৌরাঙ্গ ভজন করলো, যে গৌরকে জানতে পারলো, যে গৌরকে বুঝতে পারলো। এই জন্য মহাজন বাসুস জানিয়ে দিলেন, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা, জগতে জানাতো কে? কে জানাতো জগতে? এই ব্রজ প্রেম, এই অপ্রাকৃত প্রেম সম্পদ কে দিত গো? মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের ভকতি, শপতি হইত কার। গাও গাও কোন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, এভব সাগরে এমন দয়াল না দেখিয়ে একজন। এই জগৎ সংসারে আমার গৌরাঙ্গের মতো আর কেউ নাই। সেই গৌরাঙ্গের সাংস প্রকাশ নিত্যানন্দ প্রভু। দেখুন কি বলছেন মহাজন, নিতাই পদ কমল কুটি চন্দ্র সুশীতল। বাবা, চন্দ্র মানে কি গো? চাঁদ। একটা চাঁদ, পূর্ণিমার একটা চাঁদ যখন গগনে উদিত হয়, আমাদের কতটা স্নিগ্ধতা দান করে, মনের মাঝে কতটা আনন্দ দান করে। সেই চাঁদের আলোয় আমাদের মনটা আনন্দে ভরে যায়। চাঁদের আলো কার না ভালো লাগে গো?
চাঁদনি রাত কার ভালো লাগে না বলো? চাঁদনি পশর কার ভালো লাগে না গো? একটা চাঁদ পূর্ণিমার গগনে উদিত হলে আমাদের মন স্নিগ্ধতায় ভরে যায়। আর যে নিত্যানন্দের আজ আমরা আবির্ভাব পালন করছি, সেই নিত্যানন্দের চরণটা কেমন বলছি, 1 কোটি চন্দ্র, ভালো করে বুঝুন, 1 কোটি চাঁদ যদি গগনে উদিত হয় গৌর প্রেমানন্দে, 1 কোটি চাঁদ, একটা চাঁদ গগনে উদিত হলে কতটা স্নিগ্ধতা, কতটা আভা, কতটা প্রভা জগতে দান করে। 1 কোটি চাঁদ যদি গগনে উদিত হয়, যতটা সুষমা, যতটা আভা, যতটা আনন্দ, যতটা আলো আমাদেরকে আলোকিত করে, নিত্যানন্দের চরণটাও তেমন। নিতাই পদ কমল, কমল মানে পদ্ম, নিতাই চাঁদের চরণটা কেমন? কমলের নিয়ায়, পদ্মের নিয়ায়। কোটি চন্দ্র সুশীতল, কোটি চন্দ্র সুশীতল, একটা চাঁদ থেকে যে পরিমাণ স্নিগ্ধতা আমরা প্রাপ্ত হই, কোটি চন্দ্র উদিত হলে যে স্নিগ্ধতা, সেই স্নিগ্ধতা নিত্যানন্দের চরণে রয়েছে। এজন্য মহাজন জানালেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়, যে ছায়ায় জগৎ জীবকে আনন্দ দান করে, প্রাণটা জুড়িয়ে দেয়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। দৃঢ় করি, নিতাই কৃপা না হলে রাধা কৃষ্ণের কৃপা প্রাপ্তি সম্ভব নয়। দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়, নিত্যানন্দের চরণ দৃঢ় করি ধরো। সে সম্বন্ধ নাই যার, নিতাইয়ের সঙ্গে যার সম্বন্ধ নাই, গৌরাঙ্গের সঙ্গে যার সম্বন্ধ নাই, বৃথা জন্ম গেল, তার জন্মটা বিফলে গেল। কি হবে বিদ্যা খুলে? কি হবে উচ্চ বংশে জন্ম নিয়ে? কি হবে দেহ সম্পদ যৌবন প্রাপ্ত হয়ে? নিতাই গৌরাঙ্গে যদি রতি না জাগলো গো, মতি না জাগলো, প্রেম না জাগলো, প্রণতি উদিত না হলো, গৌর সুন্দর আমার প্রতিজ্ঞা ভঙ্গ করলেন, অস্ত্র ধারণ করলেন, প্রতিজ্ঞা করে এলেন আমি এই অবতারে অস্ত্র ধারণ করব না। অথচ নিত্যানন্দ প্রভুর মাথা ফাটিয়ে যখন দিল জগাই মাথায়, তখন মহাপ্রভু প্রতিজ্ঞার কথা ভুলে গেলেন। সুদর্শন চক্রকে আমন্ত্রণ করে মস্তক বিখণ্ডিত করার জন্য তিনি ব্যস্ত হলেন। নিত্যানন্দ প্রভু চরণ দুটি কোটি চন্দ্রের ন্যায় তো সুশীতল, ছায়া দান করে, প্রেম দান করে, তার করুণা তো এমনই হবে। তিনি করজুড়ে বললেন, ভাই নিমাই, তুমি না বলেছিলে এই অবতারে অস্ত্র ধারণ করবে না, প্রেম দ্বারা জগৎকে ভাসাবে? ওরা বুঝে না, ক্ষমা করে দাও। মহাপ্রভু বলছেন, না, আমি ওদের মস্তককে খণ্ডিত করব, ওরা তোমার মাথায় আঘাত করেছে। নিতাই চাঁদ কি জানালেন? মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? মেরেছিস তাতে ক্ষতি নাই, সুমধুর মুখে একবার হরিবল ভাব। এই দুটো হাত তুলো মায়েরা, হাত নেই, কাদের হাত আছে? হরিধ্বনির সময় হাত তুলতে হয়, শরণাগতির চিহ্ন। হরিধ্বনি প্রেমধ্বনির সময় হাত তুলতে হয়, শরণাগতি, এটা শরণাগতির প্রতীক, দৈন্যতা। মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? মেরেছিস তাতে ক্ষতি নাই, সুমধুর মুখে একবার হরিবল ভাই। দেখুন, মার খেয়েও প্রেম দিচ্ছেন। গৌরাঙ্গ সুন্দর বলছেন,
নিত্যানন্দ কতটা প্রিয় যে বলছেন যে আমার নিতাইয়ের মাথায় আঘাত করেছে, এই জন্য প্রতিজ্ঞা ভঙ্গ করে সুদর্শন চক্র টানলেন। আর নিত্যানন্দ প্রভু কি জানালেন? দিনন্তে গৌরাঙ্গের নাম যে লয় একবার রে, অন্ত মানে শেষ, দিন শেষে গৌরাঙ্গের নাম একবার যে নেয়, দিন অন্তে গৌরাঙ্গের নাম যে লয় একবার রে, আমি হই তার চিরাধীন, সে হয় আমার প্রাণ রে। দিন শেষে অন্তত সন্ধ্যা বেলায়ও যদি একবার কেউ গৌরাঙ্গের নামটা নেয়, নিতাই চাঁদ বলছেন আমি তার অধীন হয়ে যাই, আমি প্রেমের অধীন হয়ে যাই, সে আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই। দিনন্তে গৌরাঙ্গের নাম যে লয় একবার রে, আমি হই তার চিরদিন, সে হয় আমার প্রাণ রে। নিতাই চাঁদ জানালেন, এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায় রে, সোনার পর্বত যেন ধুলাতে লুটায় রে। এই কথা বলে আমার নিত্যানন্দ প্রভু ধুলার মাঝে গড়াগড়ি করছেন আর বলছেন আমারই কিনিয়া লহ ভজ গৌর হরি। কথাটা কত চমৎকার। সারা দিবস যদি কারো বাড়িতে কেউ কাজ করে, বাবা কাজ করলে পরে তাকে একটা মাইনা দিতে হয় না? নিত্যানন্দ প্রভু বলছেন যে গৌরাঙ্গের নাম নেবে আমি নিজে বিক্রি হয়ে যাব তার কাছে। শেষের দিনে আমি হাতটা ধরে ভবের ঘাটে বব নদীর তীরে, নিত্যানন্দ বলছেন যে গৌরাঙ্গের নাম নেবে, যে গৌর কথা শুনবে, গৌর প্রেমে ভাসবে, আমি নিত্যানন্দ প্রতিজ্ঞা করে বলছি আমি নিজের হাতে তার হাতটা ধরে ভব নদীর ঘাটে আমি গৌরাঙ্গের চরণ তলিতে তুলে দেব, যে একটিবার গৌরাঙ্গের নাম নেবে। এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায় রে, সোনার পর্বত যেন ধুলাতে লুটায় রে। যেন একটা স্বর্ণের পর্বত ধুলার মাঝে লুটুপুটু খাচ্ছে। সেই গৌর সুন্দর দক্ষিণ ভারতে যাচ্ছেন হরিনাম প্রচার করতে। গ্রাম থেকে গ্রামান্তর গৌর হরির অপূর্ব রূপে মোহিত হলো, কৃষ্ণ নামে বিভোর হলো। প্রচার করতে করতে নৃত্য করতে করতে ঘুগা নগর নামে একটা গ্রামে তিনি গেলেন। সেখানে অবহিত কি কৃষ্ণ নাম গাইছেন নবীন সন্ন্যাসী, বয়স মাত্র 24, কাঁচা সোনার মতো গায়ের বরণ, শরীর থেকে যেন দিব্য আভা প্রকাশিত হচ্ছে। যে একবার দেখছে বলছে হে গো, এই বয়সেও কেউ সংসার ছাড়ে? যেন কাঁচা সোনা গো, যেন কোটি কোটি সূর্য আলো ছড়াচ্ছে গো। আহা, একবার যে দেখছে মাতোয়ারা হয়ে যাচ্ছে। মনে রাখবে মায়েরা, গৌর চিত্রপট, গৌরাঙ্গের যে চিত্রপট বিগ্রহ, একবার তার দিকে যে তাকাবে, তাকানোর সঙ্গে সঙ্গে আকৃষ্ট হয়ে যাবে। একবার যে তাকাবে, একবার যে তাকায়, কোথায় সে হারায় বুঝে ওঠে না কবু। এত কৃপা, গৌর কৃপা উপলব্ধি যে করতে পেরেছে সে সর্বত্র বিজয়ী হবে। গৌর কৃপা যে লাভ করেছে তার কোথাও পরাজয় নাই। গৌর কৃপা রাধা কৃপা। রাধারানীকে এত ডাকলেও সহজে কৃপা পাবে না, গৌরকে ডাকলে সহজে রাধা কৃপা পাবে। এতিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর। শুধু এই ভুবন নয়, ত্রিভুবন গৌর নামে আনন্দে মজল। কহে প্রেমানন্দ এমনও গৌরাঙ্গে রতিনা জন্মিল মোর। আমরা কত পতিত, আমরা ওই গৌরকে জানতে পারলাম না পুঙ্খানুপুঙ্খভাবে। পাশ্চাত্যবাসী তিলক দিয়ে, কণ্ঠে মালা দিয়ে, নদিয়া নবদ্বীপে মায়াপুরে ধুলায় গোড়াগড়ি দেয় সাদা চামড়ার যারা, বাংলা যারা জানে না, গৌরাঙ্গ বলতে পারে না। আর আমরা
বাঙালির ভগবান। কোন যুগে ভগবান বাংলায় কথা বলেননি, বাঙালি খাবার খাননি। ভগবান কৃষ্ণ তিনি বাংলায় কথা বলতেন না। তার প্রিয় খাবার কচু ছিল না, ডাল ছিল না, কলার মুচা ছিল না, লাবড়া